হ্যাঁ বাবা মদন। বাবা, ও বাবা, এইবার দেখবে আমি আমাদের এই সোনার জমি থেকে এই জমি থেকে সোনার ফসল ফলাবো। আমি খুব পরিশ্রম করে চাষ করব। ব্যাস, যা ভগবানের ইচ্ছা। আমি হয়। গমের সঙ্গে সঙ্গে জোয়ার আর বাজরার চাষও করব। হ্যাঁ, হ্যাঁ। দেখবে সোনা ফলবে আমাদের এই জমি হ্যাঁ থেকে। বাবা, এটাকে ধর তো। হ্যাঁ বাবা। ধীরে ধীরে। হ্যাঁ বাবা। বাবা, বাবা একটু সাবধানে বাবা। হ্যাঁ বাবা, 1 মিনিট দাঁড়া বাবা। ঠিক আছে, হ্যাঁ বাবা, চলো এবার যাই। চলো। বাবা সাবধানে বাবা। এই দয়ারাম, মালিক, আপনি এখানে? হ্যাঁ, তুই তো আর ধার শোধ করার জন্য আমার মহলে এলি না, মনে আছে তো? আমার কাছে তোর 2000 টাকা ধার আছে। মনে আছে মালিক, আপনার বড় দয়া মালিক। ব্যাস আপনি 2-2.5 মাসে আরেকটু ধৈর্য ধরুন, আমাদের ফসল উঠলেই আপনার সমস্ত ঋণ চুকিয়ে দেবো। আবার 2-2.5 মাস? যা। এই দয়ারাম, মেলার দিন অবধি সময় আছে তোর ধার শোধ করার। মনে রাখিস, এই 25 দিনের মধ্যে যদি আমার ধার না শোধ করিস, এই যে তোর জমি আছে না আমার কাছে বন্ধক, সব আমার হয়ে যাবে। হ্যাঁ। আরে এসব বলবেন না মালিক, 20-25 দিন আমি আপনার 2000 টাকা মেটাতে পারবো না মালিক। আমাকে আরেকটু সময় দিন মালিক। না, একদম নয়। মেয়াদ শেষ হবার পর আর 1 ঘন্টাও বেশি সময় তোমাকে দেব না, বুঝেছো? আরে মালিক, গরিবের উপর দয়া করুন। বাবা, আরে আমরা এই ঋণ এত তাড়াতাড়ি মেটাতে পারবো না, আমরা গরিব, আমরা কোথায় যাব মালিক? এই দয়ারাম, একটা উপায় আছে আমার কাছে। এই যে তোর মেয়ে তো দেখছি বেশ বড় হয়ে গেছে, যদি তুই তোর মেয়ের বিয়ে আমার সঙ্গে করে দিস তো তাহলে বুঝবো আমার ধারের বদলে তুই তোর মেয়েকে আমায় দিয়ে দিলি। মালিক, মদন, মদন, এ আপনি কি বলছেন? হ্যাঁ, আরে আপনি আমার বোনের ব্যাপারে এরকম ভাবতে কি করে পারেন? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরও সম্মান আছে জমিদার বাবু। আমরা আমাদের বোনের বিয়ে ওর বয়সের চেয়ে 3 গুণ বড় লোকের সঙ্গে দেব না। বাহ দয়ারাম, বাহ, তোর বাড়িতে তো দেখছি একটা অন্ধ সিংহ রয়েছে। হ্যাঁ, এই দয়ারাম, তোর কাছে 25 দিন সময় আছে। কুস্তি মেলার দিন হয় আমার ধার শোধ দেবে, না হলে তোর মেয়ের বিয়ে আমার সঙ্গে দিবি। আর শোন দয়ারাম, একটা কথা মাথায় ঢুকিয়ে নিস,
যদি তুই তোর মেয়ের বিয়ে আমার সঙ্গে দিস তাহলে দুটো বোঝা তোর মাথা থেকে নেমে যাবে, একটা মেয়ের বোঝা আর একটা ধারের বোঝা। চল রে। বাবা, বাবা, আমি আছি তো বাবা। কোথা থেকে সাহায্য পাবো? কি করে জমিদারের ঋণ মেটাবো? মঞ্জুমা, তোমার বাবার কুষ্ঠি অনুযায়ী তোমার বাবার মীন রাশি। আর এই সময় শনি কুম্ভ রাশিতে। সেই কারণেই তোমার বাবার উপর শনির সাড়ে সাতি গত 5 বছর ধরে চলছে। সেই জন্যেই ওনাকে দুঃখ সহ্য করতে হচ্ছে। আর পরিবারের কর্তার উপর যখন শনিদেবের সাড়ে সাতি চলে তখন তার প্রভাব পুরো পরিবারের উপরেই পড়ে। তাহলে আমি কি করব কাকা? শনিদেবের এই সাড়ে সাথী আমি কি করে দূর করব? মঞ্জুমা, শনির সাড়ে সাতি তো নির্দিষ্ট সময়েই কেটে যাবে, কিন্তু যদি কেউ ভক্তি ভরে শনিদেব মহারাজের আরাধনা করে, তাকে পুজো করে, তাহলে হতেও পারে যে শনির সাড়ে সাতি সুখদায়ী শনির সাড়ে সাতিতে বদলে যাবে। এসব তোমার ভক্তি আর বিশ্বাসের উপরেই নির্ভর করে। কাকা, আপনি আমায় পুজোর নিয়ম বলুন। উপাসনা যত কঠিনই হোক আমি করতে প্রস্তুত। শনিদেব মহারাজ সূর্যদেবের পুত্র, সেই জন্যেই আলো ওনার খুবই পছন্দ। যদি 21 রাত্রি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ওনার মুখে অন্ধকারের ছায়া পড়তে না দাও, সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। আর সেই সঙ্গে লাল কাপড়ে তামা, গুড়, তিল আর চাল দিয়ে একটা পুটলি বানিয়ে ঘরে ঝুলিয়ে রাখতে হবে। শনিদেব প্রসন্ন হলে তোমার বাবার কঠোর শনি সাড়ে সাতি সুখদায়ী শনি সাড়ে সাতিতে বদলে যাবে। কাকা, আমি এই উপাসনা করার জন্য প্রস্তুত। ঠিক আছে মা, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। মঞ্জুমা, এটা শনিদেব মহারাজের মূর্তি। একে নিজের বাড়ির উঠোনে স্থাপন করো। হে শনিদেব, আমার বাবার জীবনের সব সংকটকে তুমি দূর করো। হে ভগবান, কি করে হবে এই 2000 টাকার ব্যবস্থা? যদি যদি টাকার ব্যবস্থা না হয় তাহলে ওই জমিদার আমার বোনের সঙ্গে জোর করে বিয়ে। না না, আমি এটা কখনো হতে দেব না। কিন্তু কি করে হবে এই 2000 টাকার ব্যবস্থা? শোনো 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 শোনো, গ্রামের লোকেরা নিজেদের নাম লেখান। গ্রামবাসী এসো, আপনাদের নাম লেখান। প্রতি বছরের মতো এবছরের মেলায় 5টা গ্রামের কুস্তিগিরের মধ্যে জোর লড়াই হবে। যে এই লড়াইয়ে জিতবে তাকে 2000 টাকার পুরস্কার দেওয়া হবে। যদি আমি এই প্রতিযোগিতা জিতে যাই তাহলে 2000 টাকা আমার, আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে। ও কাকা, তাড়াতাড়ি এসো, এসো কুস্তিগিরেরা, তাড়াতাড়ি এসো, নিজেদের নাম লিখিয়ে যাও। ও কাকা, আমার নামটাও তালিকাভুক্ত করে দিন, আমিও কুস্তি লড়বো। নাও, এখন অন্ধরাও কুস্তি লড়বে। যা বাচ্চা যা, বাড়ি যা। না না কাকা, কাকা আমার নামটা তালিকাভুক্ত করুন না।
কাকা কাকা আমার নামটা লিখে নিন না, আমিও কুস্তি লড়বো, আর কুস্তি লড়ে 2000 টাকা জিতবো কাকা। কাকা লিখে নিন না আমার নামটা কাকা, কাকা আমার নামটা লিখে নিন না কাকা। এই, এটা হচ্ছে হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল। তোর যদি এতই লড়বার শখ থাকে তাহলে আমাকেও কিছু প্যাচ পয়জা দেখা। চল হাট, হাট। এই! এসব কি হচ্ছে কি এখানে? হ্যাঁ? জমিদার বাবু, অন্ধটা মেলাতে কুস্তিতে নিজের নাম লেখাতে চায়। আমার ধার শোধ করার জন্য কুস্তি লড়তে চাইছে। ওঠ, আরে ওঠ না রে। শাবাশ। এই শোনো, যে তার নাম কুস্তির জন্য লেখাতে চাইবে তার নামটা লিখবে। এসো 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 এসো। শাবাশ শাবাশ। এই মদন, তুই কি জানিস আমি তোর নামটা কুস্তির জন্যে কেন লেখালাম? এই জন্যে কারণ তুই হচ্ছিস আমার হবু শালা, তাই না? একটা কথা মনে রাখিস, তুই কখনো কুস্তি জিততে পারবি না, আর তোর বোন আমার বাড়িতে আসবেই, মনে রাখিস। হ্যাঁ, ওই রে, এর নামটাও লিখে দে। এটা হবে না জমিদার, এটা হবে না। ও দিদি, একটু আস্তে কর না, যন্ত্রণায় মরে যাচ্ছি। মদন, তুই আমার চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। যদি আমার জন্য আমার এই ছোট্ট ভাইয়ের কিছু হয়ে যায়, জানি না আমি কি করব, জানি না সবাইকে আমি কি করে মুখ দেখাবো। আর আর যদি তোর বিয়ে ওই ওই বুড়ো বুড়ো জমিদারের সঙ্গে হয়ে যায়, তাহলে তাহলে আমি সবাইকে কি মুখ দেখাবো পাগলি? ভাইরে, সব ঠিক হয়ে যাবে। বাবার উপর শনিদেবের 7.5 চলছে। আমি শনি উপাসনার ব্রত নিয়েছি। ভাই, এবার দেখিস সব ঠিক হয়ে যাবে। শনিদেব সব ঠিক করে দেবেন। ভগবান, হ্যাঁ দিদি, শনি ভগবান খুব দয়ালু, কিন্তু কিন্তু তার জন্য কর্ম তো আমাদের করতে হবে না পাগলি? ওই যে বলে না, ভগবানও শুধু তারই সাহায্য করেন যে নিজের কর্ম নিষ্ঠার সাথে করে, বুঝলি? হে শনিদেব, আমার পরিবারের সব সুখ দুঃখের ভার এবার আপনার উপর ছেড়ে দিলাম। এবার যা করার
আপনাকেই করতে হবে। মঞ্জু, কেউ যদি আমায় শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে ডাকে, আমি সর্বদা তারই সঙ্গে থাকি। যদি কোনো মানুষের উপর আমার কঠোর সাড়ে সাথী চলতে থাকে আর সে যদি ভক্তি ভরে আমাকে স্মরণ করে, তো আমি সর্বদা তার পাশে থাকি। তার জীবনের দুঃখ কষ্টকে দূর করা তখন আমার ধর্ম হয়ে দাঁড়ায়। ওস্তাদ, আমি কুস্তি শিখবো আর আর পুরস্কারও জিতবো। যদি আপনি আমাকে কুস্তির কিছু প্যাচ পয়জা শিখিয়ে দিলে খুব উপকার হতো। অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। দেখ বাবা, এটা অসম্ভব। একটা নদী যেমন উল্টো বইতে পারে না, তেমনি একজন অন্ধ কুস্তিগির হতে পারে না। তুই যা। না ওস্তাদ, ওস্তাদ আমার সাহায্য করুন। আমাকে এই প্রতিযোগিতা যে করেই হোক জিততে হবে, না হলে আমার বোন। ভগবানের দোহাই আপনার সাহায্য করুন, আমার সাহায্য করুন। ভগবানের দোহাই আমার সাহায্য করুন। না না ওস্তাদ, ভগবানের দোহাই আমার সাহায্য করুন। আপনি যা বলবেন তাই দক্ষিণা দেব। আমার সাহায্য করুন, আমার সাহায্য করুন ওস্তাদ। আরে মঞ্জুমা, এসব কি করছিস তুই? ওই সিগনাপুরের তুকারাম কাকা আমায় বলেছিলেন যে যদি আমি তোমার হাতে একটা লাল কাপড়ে চাল, ছোলা, গুড়, তিল আর লোহা বেঁধে যদি ঘরের বাইরে ঝুলিয়ে রাখি, তাহলে আমাদের ঘরে শনিদেব বাস করবেন আর উনি আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দেবেন। এসবে কিচ্ছু হবে না রে মঞ্জু। বাবা, তুমি শনিদেবের উপর ভরসা রাখো, উনি সব ঠিক করে দেবেন। এবার চলো তো, আর তাড়াতাড়ি এটা বেঁধে ফেলো। ঠিক আছে, তুই যেমন চাস। শনিদেব তোকে রক্ষা করুক। দে। হে ভগবান, যদি আমার চোখ থাকতো তাহলে অন্তত দিদির সাহায্যটুকু করতে পারতাম। হে ভগবান, তুমি আমাকে কেন দৃষ্টি দাওনি? কেন এরকম করলে আমার সঙ্গে তুমি?
এত গভীর খাদ তুমি দেখতে পাচ্ছ না নাকি? কেন নিজের প্রাণ দিতে চাইছো? আরে ভাই মদন, তুমি তো দেখছি একটা অসম্ভব কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। কুস্তির লড়া এবং লড়ে জেতা একজন অন্ধের পক্ষে সত্যিই খুব কঠিন কাজ। কিন্তু আমাকে এটা করতেই হবে, যে করেই হোক, না হলে আমার দিদির জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি এটা হতে দেব না, আমি এটা হতে দেব না, আমি এটা হতে দেব না। ভাই বোনের এত গভীর প্রেমের সম্পর্ক, আমি তোমাকে সাহায্য করবার জন্য প্রস্তুত। কুস্তির সমস্ত প্যাঁচ আমি তোমায় শেখাবো। কি কি তুমি তুমি কুস্তি লড়তে জানো? শুধু কুস্তি কেন, আমি তো এই সংসারের সব খেলাই খেলতে পারি। আরে আরে দাদা, তুমি চুপ করে কেন? কিছু বলো। কাল এখানেই দেখা হবে। হ্যাঁ, কাল আমি অবশ্যই আসবো। এবার তুমি যাও। আমি তোমার উপকার সারা জীবন ভুলবো না। ভগবান তোমার মঙ্গল করুন দাদা। মদন, তোমার বোনের ভক্তি তোমাকে সাহায্য করার জন্য আমায় বিবশ করে দিয়েছে, কিন্তু আমি তো শুধু তোমায় পথ দেখাতে পারি। কুস্তি তো তোমায় নিজের কর্ম, সাহস আর দৃঢ় বিশ্বাস নিয়েই জিততে হবে। নিজের শরীরকে এত ঢিলে দিও না, না হলে তোমার প্রতিদ্বন্দ্বী তোমাকে খুব সহজে কাবু করে ফেলবে। হ্যাঁ, আরো জোর লাগাও। তোমার যত শক্তি আছে সবটাকে কাজে লাগাও। আরো জোর লাগাও, আরো। সাবাস, সাবাস। কুস্তির সময় নিজের পা মাটিতে এতটা শক্ত করে ধরে রাখতে হবে যাতে প্রতিদ্বন্দ্বী সুযোগ না পায় তোমাকে ছিটকে মাটিতে ফেলে দেওয়ার। মদন, এই দুধটা খেয়ে নাও। মদন, কুস্তি লড়ার সময় সবচেয়ে বড় গুণ, তোমার প্রতিদ্বন্দ্বীর হাত তোমার হাতের মুঠোর মধ্যে এলেই তার মানসিক স্থিতি আর তার শক্তিকে ভালো করে বুঝে নিতে হবে। তারপর পুরো শক্তি প্রয়োগ করে তাকে এইভাবে আছাড় মারতে হবে। আমি 20 দিনে তোমাকে কুস্তির সমস্ত প্যাঁচ শিখিয়ে দিয়েছি। এখন তুমি যে কোনো পালোয়ারের সামনাসামনি হতে পারো, কিন্তু আমার একটা কথা মনে রাখবে,
নিজের মনে এই কথাটা একবারও স্থান দেবে না যে তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না। যদি তোমার আত্মবিশ্বাস অটুট থাকে তাহলে জয় তোমারই হবে। হ্যাঁ ওস্তাদ দাদা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি এই কথাটা সবসময় মনে রাখবো। ॐ प्रां प्रीं प्रौं साः शनये नमः। মঞ্জু, তোমার ভক্তি আর শ্রদ্ধা তোমার বাবার পূর্বজন্মের পাপের কৃতকর্মের দুঃখকেও হরণ করে নিয়েছে। তোমার আরাধনার এই ফল তুমি অবশ্যই পাবে, আমায় সেটা দিতেই হবে। জমিদার মশাইয়ে, জমিদার মশাইয়ে, জমিদার মশাইয়ে, জমিদার মশাইয়ে, জমিদার মশাইয়ে, জমিদার মশাইয়ে। এই কুস্তি 3টে ভাগে হবে, যেখানে 5টা গ্রামের কুস্তিগীর অংশ নেবে। আর এই কুস্তি যুদ্ধের বিজয়ী কুস্তিগীরকে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর এই কুস্তি যুদ্ধের প্রথম কুস্তি হবে কুস্তিগীর কুন্দন এবং কুস্তিগীর মদনের মধ্যে। এ তো অন্ধ। এ কিরকম মস্করা? আমি একজন অন্ধর সঙ্গে লড়বো? আমার সমান কুস্তিগীর নিয়ে এসো। মদন, মনে হয় তোমার নাম ভুল করে লেখা হয়ে গেছে, তুমি বেরিয়ে যাও। না, এই নাম আমি নিজে লিখিয়েছি, আর আমি এই লড়াই লড়বো। চলে আয় কুন্দন। আরে ভাই, এটা অন্ধদের নয়, পালোয়ানদের কুস্তি। যদি ওর সঙ্গে লড়তে নাই চাও তাহলে হার মেনে আখড়া ছেড়ে দিচ্ছ না কেন? আমি তো ওর প্রাণ বাঁচানোর চিন্তা করছিলাম, এখনই একে মজা দেখাচ্ছি। মদন, এই কুস্তিতে তোমার সবচাইতে বড় বল হচ্ছে তোমার গতি। ওকে দাঁড়ানোর সুযোগ দিও না, সোজা আছাড় মারো ওকে। আরে বাবা, এই অন্ধ কি করে ওকে চিৎ করে দিল? মদন, এবার গর্দান ধরে আছাড় মারো। মদন, থাইতে আঘাত করো। মদন, কাঁচি পেঁচ ব্যবহার করো।
মদন, ওকে উঠতে দিও না তুমি। এই কুস্তিতে মদন কুস্তিগীর বিজয়ী হয়েছে। আরে একটা কুস্তি জিতে এত খুশি হয়েও না শালা বাবু। হ্যাঁ, কখনো কখনো অন্ধের তীর নিশানাতে লেগে যেতেই পারে। তোর ভাগ্য ভালো যে তোর গর্দানটা এখন ওই পালোয়ানের হাতে পড়েনি। প্রতিযোগিতার শেষ লড়াইয়ের পর আমার সঙ্গে কথা বলতে এসো, বুঝেছো? এখন তুমি গিয়ে লড়াইয়ের মজা নাও। এবার দ্বিতীয় পর্যায়ের মোকাবিলা হবে। এই কুস্তি জিতেছে কুস্তিগীর গর্জন। এবার এই কুস্তির তৃতীয় এবং শেষ প্রতিযোগিতা হতে চলেছে কুস্তিগীর মদন এবং কুস্তিগীর গর্জনের মধ্যে। এখন যে পালোয়ানে প্রতিযোগিতায় জিতবে সে 2000 টাকা পুরস্কার পাবে। प्रां प्रीं प्रौं सा शनये नमः। মদন, এবার ওর গর্দানটা ধরে আছাড় মারো। মদন ও ডান দিক দিয়ে আসছে, এবার বাঁ দিক দিয়ে। এবার ও সামনে দিয়ে আসবে, তোমার পায়ে আঘাত করার চেষ্টা করছে। নিজেকে বাঁচাও। মদন, ও তোমায় ধোবি আছাড় দেওয়ার চেষ্টা করছে। সোজা দাঁড়িয়ে থেকো না, পিছনে সরে যাও। মদন, তোমার প্রতিদ্বন্দ্বী পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। এটাই সুযোগ। ওর পায়ে কাঁচি পেঁচ দিয়ে ওকে চিৎ করে ফেলে দাও। এই অন্ধ তো খুব ভালো কুস্তি লড়ছে। এই অন্ধ আবার জিতে যাবে না তো? কি বললি তুই? কি বললি তুই? একটা কথা ভালো করে শোন, আমি এর বোনকে বিয়ে করতে যাচ্ছি। এর এমন অবস্থা কর, এমন হাল কর যাতে ও হাঁটতে চলতেও না পারে। আর যদি প্রয়োজন হয় তাহলে এখানেই শেষ করে দে ওকে, বুঝেছিস? হ্যাঁ মালিক। যা। হ্যাঁ শোনো, তোমাকে আমি যেটা বলতে যাচ্ছি, তুমি ভালো করে মন দিয়ে শোনো। তুমি
এই লোকগুলো তো মদনকে মেরে ফেলার চেষ্টা করছে। এই শনিদেব যেখানে থাকে সেখানে কখনো কোনো অন্যায় হতে পারে না। সাহস হারিও না মদন, এই কুস্তি যে কোনোভাবে তোমায় জিততেই হবে। মদন, তোমার কাছে শেষ সুযোগটা রয়েছে। ওঠো, ওঠো। মনের বল হারিও না। ধোবিয়া ছাড়, ধোবিয়া ছাড়, ধোবিয়া ছাড়। এই বছরের প্রতিযোগিতা জিতেছে কুস্তিগীর মদন। আর তার সঙ্গে 2000 টাকার পুরস্কারও জিতেছে। দয়ারাম, আরে হে দয়ারাম, কি দয়ারাম, বলেছিলাম না আমি যে তোর মেয়েকে আমি বিয়ে করে নিয়ে যাব। হ্যাঁ, ওদিকে দেখ পালকি নিয়ে এসেছি। হ্যাঁ, এই জমিদার, ভাই, মনে আছে তোর আমি কি বলেছিলাম? যে বরযাত্রী তো তুই নিয়ে আসবি, কিন্তু বধূর বেশে আমি তোকে তোর ঋণ শোধ করে দেব। আর এই নে 2000 টাকা। এবার বেরিয়ে যা এখান থেকে, বুঝেছিস? আর খবরদার আর কোনোদিন এখানে আসবি না। একটা কথা কান খুলে শুনে নে, পালকিতে তো তোর বোনই বসবে। নিজের ইচ্ছায় না বসে আমি জোর করে ধরে নিয়ে যাব, তবে বসবে নিশ্চয়ই। এই নিয়ে চলো ওর বোনকে আমার মহলে। জমিদার! এই মালিক! এই নিয়ে চলো। জমিদার, আমরা তো দুর্বল নই যে নিজেদের মা বোনদের রক্ষা করতে পারবো না। আপনার টাকা পেয়ে গেছেন, এবার চুপচাপ চলে যান এখান থেকে। এই চুপ, চলে যান, চলে যান এখান থেকে। চলে যান, চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, 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 চলে যাও, যাও, যাও বলছি এখান থেকে, যাও, চলে যাও, চলে যাও, 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 চলে যাও, চলে যাও, যাও, চলে যাও।
হে শনিদেব, আপনার কৃপার ফলে আমার পরিবারের সব সংকট দূর হয়েছে। আপনি এভাবেই আপনার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রাখবেন। আপনার মহিমা অতুলনীয় প্রভু, অতুলনীয়।